আজ বানাবো কাঁচা আমের আইসক্রিম। এই গরমে এরকম একটা কাঁচা আমের আইসক্রিম কিন্তু আমাদের শরীর মন দুটোই ঠান্ডা করে। আমগুলো প্রথমে ধুয়ে নিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। এভাবে আমি একটু ভিজিয়ে রাখলে আমের গায়ে কোনো আঠা লেগে থাকলে সেটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এরপর জল পাল্টে আরও কিছুটা জল দিয়ে এটা সেদ্ধ করে নেব। তোমরা চাইলে ভাপেও কিন্তু সেদ্ধ করে নিতে পারো। আমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার গ্যাস নিভিয়ে এগুলো একটু ঠান্ডা করে নেব। আমগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার ছুরির সাহায্যে আমি আমের মুখগুলো এভাবে কেটে নেব। এই কাঁচা আমের আইসক্রিম কিন্তু খেতে খুবই টেস্টি হয় এবং এই গরমের দিনে এই কাঁচা আমের আইসক্রিম কিন্তু শরীরের জন্যও ভীষণ উপকারী। আর আজকে আমি এখানে কোনো রকম রং, ফয়েল পেপার, আইসক্রিম মোল্ড কিছুই ব্যবহার করছি না, যাতে যে কেউ ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা এটা বানিয়ে নিতে পারো। আমের পাল্পটা পুরোটা আমার বেরিয়ে গেছে, তাই আমি এবার আটিগুলোকে ফেলে দেবো। এবার একটা মিক্সিং জার নিয়ে এর মধ্যে আমের পাল্পটাকে দিয়ে দেবো। এবার এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেব। তোমরা চাইলে চিনিটা গুঁড়ো করেও দিতে পারো। আম যদি খুব টক হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা বেশি দিতে হবে। এরপর দেব স্বাদ মতো বিট নুন আর টেবিল সল্ট। সবুজ রঙের জন্য কিছুটা পরিমাণ পুদিনা পাতা দিয়ে দেব। এই পুদিনা পাতার পরিমাণটা যদি একটু বেশি করে দাও তাহলে কিন্তু আইসক্রিমের কালারটা বেশ সবুজ রঙের হয়। দেখো পেস্ট করে নিয়েছি, এটা কিন্তু অনেকটা বেশি ঘন হয়ে গেছে, তাই এটা একটু পাতলা করার জন্য কিছুটা জল দিয়ে আবারও একবার এটা পেস্ট করে নিতে হবে। দেখো এটা আরেকবার আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার কিন্তু ব্যাটারটা একদম ঠিক হয়েছে। খুব বেশি এটা ঘনও হয়নি, আবার খুব বেশি পাতলাও হয়নি। খুব বেশি কিন্তু পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, একদম এরকম হবে। এবার আমি এগুলো আইসক্রিম বসানোর জন্য কাপের মধ্যে ঢেলে নেব। তোমরা কিন্তু বাড়িতে যে কোনো স্টিলের গ্লাস বা কাচের গ্লাস বা যে কোনো পাত্রতেই কিন্তু এভাবে আইসক্রিম বসিয়ে নিতে পারো। আমার কাছে এই কাপগুলো ছিল, তাই আমি এই কাপগুলোতে বসিয়েছি। এবার আমি প্লাস্টিক দিয়ে এভাবে গার্ডারের সাহায্যে কাপের মুখগুলোকে আটকে দেব। যে কোনো প্লাস্টিক দিয়ে কিন্তু এরকমভাবে মুখগুলোকে তোমরা আটকে দিতে পারো, অথবা তোমাদের কাছে যদি ফয়েল পেপার থাকে সেগুলোও তোমরা ইউজ করতে পারো। এবার ছুরির সাহায্যে প্লাস্টিকগুলো একটু একটু করে আমি কেটে দেব। এরপর আমি আইসক্রিম কাঠিগুলো একটা একটা করে আইসক্রিমের মধ্যে দিয়ে দেব। দেখো সবগুলো আইসক্রিমের কাঠি আমি দিয়ে দিয়েছি। এরপরে এগুলো 7 থেকে 8 ঘন্টার জন্য ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেবো। 8 ঘন্টা পরে আমি আইসক্রিমগুলোকে বার করেছি ফ্রিজ থেকে। দেখো কত সুন্দর আইসক্রিমগুলো জমে গেছে। দেখো প্রত্যেকটা আইসক্রিমে কিন্তু আমার খুব সুন্দরভাবে জমেছে, আর দেখো কত সুন্দর একটা সবুজ রং এসেছে। যেহেতু পুদিনা পাতা ব্যবহার করেছি তাই এখানে সবুজ রঙের সাথে সাথে কিন্তু আইসক্রিমের টেস্টটাও অনেক গুণ বেড়ে গেছে। এবারে দেখো একটু হাত দিয়ে এরকমভাবে ঘষে নিলে আইসক্রিমটা কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। এই আইসক্রিমগুলো কিন্তু বানানো খুবই সহজ, খুব কম সময়ে কিন্তু এগুলো বানানো হয়ে যায়, আর খেতেও খুব ভালো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এগুলো খেতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।